দুর্গাপুরের সরকারি জমি দখলমুক্ত করতে নগর নিগমের অভিযান। ভাঙা হলো অবৈধ সেপটিক ট্যাঙ্ক ও প্রাচীর। বেনাচিতির নতুন পল্লী এলাকায় সরকারি জমিতে নির্মিত একটি বহুতল আবাসনের অবৈধ সেপটিক ট্যাঙ্ক ভাঙতে মঙ্গলবার অভিযান চালালো দুর্গাপুর নগর নিগম। নগর নিগমের জেসিবি দিয়ে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জেলা শাসকের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে সরকারি জমি দখলের বিষয়টি সামনে আসে। সেই রিপোর্টের ভিত্তিতেই প্রশাসন ও নগর নিগম যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালায়। বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই জানান, শুধু এই একটি আবাসন নয়, দুর্গাপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা যে কোনো অবৈধ নির্মাণের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত নির্মাণ কিংবা পার্কিংয়ের নির্ধারিত জায়গায় ফ্ল্যাট তৈরির অভিযোগ পেলেও প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি জানান। প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। সরকারি জমি দখল ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে আগামী দিনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। কি বলবেন, এটা কি আছে? এটা অবৈধ শুধু এই বিল্ডিং নয়, সারা দুর্গাপুরে একাধিক অবৈধ বিল্ডার আছে, করেছেন, কাজ করেছেন। তৃণমূলকে সেটিং করে, নেতাকে সেটিং করে, মন্ত্রীকে সেটিং করে, আমাদের যিনি এলডি চেয়ারম্যান ছিলেন তাকে সেটিং করে একাধিক হসপিটাল বানিয়েছেন, নিজের সম্পত্তি বাড়িয়েছেন, আর একেবারে বিল্ডারকে অবৈধভাবে করবার পারমিশন দিয়েছেন, ছাড়পত্র দিয়েছেন, এনওসি দিয়েছেন। তার ফলে 54 ফুট এলাকাতে 14 নম্বর, 15 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 6-7টি ওয়ার্ডে একাধিক অবৈধ ফ্ল্যাট নির্মাণ হয়েছে। সেই কারণে ডিএম সাহেব একটা কমিটি করেছিলেন। সেই কমিটির তত্ত্বাবধানে ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন, তিনি বলেছেন এই কনস্ট্রাকশনটা পুরো অবৈধ। আজকে বুলডোজার নিয়ে ভাঙা কাজ শুরু করলাম। এতটাই কংক্রিট, এই মুহূর্তে অনেক সময় লাগবে। আমি বলে গেলাম এসপি বিল্ডারকে, তার নেতৃত্বে তিনি করেছেন, তিনি বিল্ডিং যা যা অবৈধ করেছেন এটা সর করে নিন, আর সেই পয়সা যদি আমাদের ফের আসতে হয় তা উনি বুঝবেন। উনি কথা দিয়েছেন আমাকে 3 দিন সময় দিন, আমি পুরো বিষয় ভেঙে পড়ে সই পাঠিয়ে দেবো। আজকে এটার জন্য এসেছি। সারা দুর্গাপুরে এরকম অবৈধ যারা করছেন অনুরোধ করব, যেখানে ইঞ্জিনিয়ার সাহেব সুকেন ঘোষ অবৈধভাবে বলছেন, চিঠি দিচ্ছেন, ইমিডিয়েটলি প্রত্যেকে ভেঙে সই করে নিন। যদি আমাদের যেতে হয় তাহলে আমরা 4 গুণ ক্ষতি হয়ে যাবে, একথা পরিষ্কার বলছি। এই সরকার সেটিং বাই সরকার নয়। বহু চেষ্টা করেছিলেন প্রমোটাররা আমাদের কর্মীকে ধরে, বুথ প্রেসিডেন্ট ধরে টাকার লোভ দেখিয়ে, মহিলা মোর্চা, যুব মোর্চা যে 10 লাখ দিলে, 5 লাখ দিলে ওরা টাকা যেহেতু দেখেনি, ইনকাম করেনি, সেটিং হয়ে যাবেন। সেটিং দল নয় এটা। বিজেপি সেটিং করতে জানে না, সেটিং করবে না। মানুষের রায় নিয়ে আমরা ক্ষমতা এসেছি, মানুষের রায়কে সম্মান দিয়ে অবৈধ নির্মাণ ভাঙা হবে, কাজ শুরু করেছি। আগামী দিনে পুরো দুর্গাপুরকে যারা অবৈধ করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।